আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে যারা উপস্থিত ছিল তারা বলতেছে যে আচ্ছা, মুসলমান কখন ফিতনায় পড়বে? মুসলমান কখন ফিতনায় পড়বে? মুসলমান কখন সুন্নতকে ফিতনা মনে করবে? মুসলমান কোন সময় আসলে সে মন গড়া আমলকেই সঠিক মনে করবে আর সঠিক আমলকেই সে ভুল মনে করবে? এটা কখন হবে? আমাদেরকে এটার এক আলামত বলে যান, এটা কখন হবে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন ভালো করে শুনবেন, আলামতগুলা শুনবেন যে এখন মিল পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলে গেছেন সব হুবহু মিলে যাচ্ছে। সাহাবায়ে কিরাম যা আমাদেরকে বলে গেছেন সব হুবহু মিলে যাচ্ছে। সব কি হুবহু মিলে যাচ্ছে? কেন? যে আল্লাহ তাআলা চান যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিপদে না পড়ুক। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি কখনো কোনো সমস্যায় পড়ে তাহলে তার সমাধান কিভাবে হবে, এটা সেজন্য আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যম দিয়ে আমাদেরকে ওইগুলা কি জানায় গেছেন। সাহাবীরা সতর্ক করছেন যাতে আমরা ওই বিপদে না পড়ি। কি বলেন? আমরা এখন যে বিপদগুলাই পড়ব এটা যদি সাহাবীরা আগেই বলে দিয়ে যান তাহলে আমাদেরকে তো সমাধান দিয়েই গেলেন যে দেখো তোমরা এরকম বিপদে পড়লে এই পথে হাঁটবা। এই সমস্যার সমাধান দিয়ে গেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সাহাবীরা মানুষকে এই পুরা দুনিয়াতে মানুষকে জানাইছেন এবং হাদিসের কিতাবে আমাদের পর্যন্ত চলে আসছে, আমরা জানতে পারতেছি। তাহলে মুসলমান যদি জেনে শুনে ফিতনার মধ্যে পড়ে, মন গড়া জীবন পালন করে, রসুলের আদর্শ বাদ দিয়ে যদি মন গড়া ধর্ম, মন গড়া যদি জীবন পরিচালনা করে তাহলে আল্লাহর কাছে পার পাওয়ার রাস্তা আছে? কারণ আল্লাহ তাআলা তো বলবেন আমি তো সব কিছু জানাই দিয়েছিলাম, আমার রসুলের মাধ্যমে জানাইছি, কোরআনের মাধ্যমে জানাইছি। আর কোরআন এবং হাদিসের কথা সাহাবীরা মানুষদেরকে ভাঙে ভাঙে বুঝাইছে, তারপরেও যদি তোমরা শিক্ষা না নাও, আলামতগুলা শোনেন, কখন ধর্মের নামে ফিতনা শুরু হবে। মানুষ ভুয়া জিনিসকে, ডুপ্লিকেট মন গড়া জিনিসকে ইসলাম মনে করবে কখন? আজকে দেখেন না, আলামতগুলা মিলায় নেন। এক নম্বর হলো যখন তোমাদের মাঝে আলেমের সংখ্যা বেড়ে যাবে, তোমাদের মাঝে আলেমের সংখ্যা বেড়ে যাবে, ঘরে ঘরে আলেম, হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেম, কোটি কোটি আলেম, আলেমের শেষ থাকবে না। কিন্তু সঠিক ইসলামের বুঝ আছে এরকম আলেমের সংখ্যা কমে যাবে। শিক্ষাগত দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে আলেমের সংখ্যা দুনিয়াতে কি আগের থেকে কম না বেশি? আগের থেকে এখন অনেক বেশি। কিন্তু নিজে কোরআন হাদিস মতো জীবন যাপন করবে এরকম মানুষের সংখ্যা কম না বেশি? কম। জানা শোনার পরেও সঠিক কথা বলতেছে না চাকরির ভয়ে, জানা শোনার পরেও সঠিক কথা বলতেছে না জেল জরিমানার ভয়ে, জানা শোনার পরেও সঠিক কথা বলতেছে না বিপদ আপদের ভয়ে, জানা শোনার পরেও হক কথা বলতেছে না। কেন? কারণ মানুষ আমাকে ভালোবাসবে না। আর যে যেমন চায় তাকে তেমন দিবেন, বাস। তেল যেই জায়গায় যেমন দেওয়ার দরকার সেরকম তেল মারবেন, খুব ভালো। আর যদি আপনি সোজা সাপটা সঠিক পথে চলেন তাহলে মানুষ আপনাকে কি করবে না? আপনাকে পছন্দ করবে না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সেরা মানুষ, যাকে আল্লাহ পাক নিজে ভালোবাসেন, যার মতো দামি মানুষ দুনিয়াতে হবে না, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই নবী, আমার সেই রসুলকেই অধিকাংশ মানুষ পছন্দ করতো না। তাকে দেখার পরেও মানে নাই, তাকে দেখার পরেও মানে নাই। আল্লাহ রসুলের 10 চাচা ছিল, 10টা চাচার মধ্যে 8টা চাচাই রসুলকে মানে নাই, চাচারাই ভাস থেকে মানে না। 10 চাচার 8 চাচাই অমুসলিম, কাফের। কার? রসুলের। রসুলের চাচা হয়েও রসুলের বিরোধিতা করছে, রসুলের পক্ষে কি থাকে নাই। মানুষের ক্ষমতার পাওয়ার, মানুষের হিংসা, মানুষের নেতৃত্বের লোভ, নিজে বড় হওয়ার লোভ মানুষকে ছোট হইতে দেয় না, মানতে দেয় না। এই কারণেই দেখা গেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের চাচা, কিন্তু তাকে তারা মানতে পারেনি। তারা জানতো মোহাম্মদ সৎ ব্যক্তি, নির্ভুল ব্যক্তি, মোহাম্মদ নিষ্পাপ ব্যক্তি, মোহাম্মদ চরিত্রবান ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু
তাকে মানলে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের পাওয়ার প্রতিপত্তি থাকবে না, আমাদের সুনাম থাকবে না, আমরা এরকম জোর গলায় চলি, সব জায়গায় যে আগে বসে এগুলো থাকবে না। সুতরাং আমরা ভালো জানার পরেও তাকে মানব না। তো আলেমের সংখ্যা বেড়ে যাবে। আজকে 10 বছর 20 বছর আগে আলেম কয়জন ছিল, এখন কতজন? কিন্তু সঠিক দিনের বুঝ আছে এরকম আলেমের সংখ্যা কমে যাবে। হক কথা বলার লোক কিন্তু নাই। দেখতেছে হক কথা বললে যে কেউ এসে আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। একটা মদখোর, একটা গাঁজাখোর, একটা চরিত্রহীন, একটা বেনামাজি, বেরোজগার, একটা ইসলাম বিরোধী মানুষ, সমাজে প্রকাশ্যে গুনাহ করে, জনগণের মাল আত্মসাৎ করে মেরে খায়, যা ইচ্ছা তাই করে, এরকম ব্যক্তিরা এসে হুজুরদেরকে কি করে? অপমান করে, অপদস্থ করে। এইসব মানুষজন হুজুরদের লিডার, মসজিদের ইমামদের লিডার এরা, মাদ্রাসার হুজুরদের লিডার এরা। কোরআন জানে না, কোরআন পড়তে দিলে পড়তে পারে না, রোজার মাসে রোজা থাকবে না, তারাবিতে পাবেন না, জুমাতে পাবেন না, 5 ওয়াক্ত নামাজে পাবেন না, কিন্তু তারাই মসজিদ মাদ্রাসার লিডার। ইমাম যদি হক কথা বলে ইমামের কি করে? চাকরি থাকে না। মাদ্রাসার হুজুর যদি হক কথা বলে মাদ্রাসার হুজুরের কি থাকে না? চাকরি থাকে না। তো ইমামরা দেখে গোলেমালে যায় যাক, গোলেমালে যাই যাক, তো সত্য কথা বলার আলেমের সংখ্যা কমে যাবে। আলামতে মিল পাইছেন? মিল পাইছেন? আগের থেকে এখন আলেমের সংখ্যা বেশি না কম? অনেক বেশি। কিন্তু হক কথা বলার আলেমের সংখ্যা কম। আচ্ছা, এরপরের আলামত, তোমাদের মাঝে নেতৃত্বকামী লোকের সংখ্যা বেড়ে যাবে। তোমাদের মাঝে নেতা হওয়ার মানুষের সংখ্যা বেড়ে যাবে। সবাই সমাজের নেতৃত্ব দিতে চাবে। শুনলাম মসজিদের জন্য নির্বাচন হবে, মসজিদের সভাপতি সেক্রেটারির জন্য নির্বাচন। রাষ্ট্রীয় দলীয় ক্ষমতা মসজিদের উপরে খাটায়, মাদ্রাসার উপরে খাটায়, গোরস্থানের উপরে খাটায়। যখন যেই সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের মানুষজন মসজিদ মাদ্রাসার লিডারত্ব করবে, মসজিদ মাদ্রাসার লিডারত্ব করবে। যদিও নামাজ জানে না, যদিও কোরআন জানে না, যদিও হাদিস জানে না, ভয় করা উচিত যে আমি তো বাবার কোরআন হাদিস জানি না, আমি তো ইসলাম জানি না, আমি কোরআন পড়তে পারি না, আমি আমার চারিত্রিক সমস্যা, আমার নেশার সমস্যা, আমার ব্যবসার মধ্যে ডুপ্লিকেট, আমি মাদকের ব্যবসা করি, আমি অবৈধ ব্যবসা করি, আমি সুদের সাথে সম্পর্কিত, আমি তো এমনিই গুনাহগার, আমি মসজিদের লিডারত্ব করতে যাব কেন? মসজিদের লিডারত্ব করবে সে ভিন্ন দলের হোক, কিন্তু সে আল্লাহওয়ালা মানুষ। সে কি? সে মাদ্রাসার লিডারত্ব করবে, গোরস্থানের লিডারত্ব করবে, সে আল্লাহওয়ালা মানুষ। আমি এইগুলোর মধ্যে কেন যাব? আমি তো এমনিই পাপী। আমি কি? আমি তো এমনিই পাপী। আমি তো মসজিদের আদব রক্ষা করতে জানি না, আমি তো ওলামা একরামের সম্মান দিতে জানি না, তো আমি কেন সে সকল জায়গায় আমি নাক গলাইতে যাব? কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছেন নেতৃত্বকামী লোকের সংখ্যা বেড়ে যাবে। সবাই নেতৃত্ব দিতে যাবে। আমি নেতা হব, আমি নেতা হব, আমি সমাজের কর্তৃত্ব করব, আমার কথা মতো সমাজ চলতে হবে। এই আলামত এখন মিল পাইছেন? এখন আগেকর থেকে এখন নেতৃত্বকামী লোকের সংখ্যা বেশি না কম? বেশি। সবাই চায়, এমনকি একই দলের রাজনীতি করে, কিন্তু ভিতরে ভিতরে ধান্দা থাকে কি, ওকে সরাই দিয়ে আমি এক সময় নির্বাচনে কি হব, আমি দাঁড়াবো, আমি মনোনয়ন নেব, আমি নেতৃত্ব দেবো, হয় না? সেজন্য আপনারা কিন্তু খবরে শোনেন যে একই দলের মধ্যে গ্যালজাম লাগছে, মারামারি হয়েছে, একই দলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। কিসের কারণে? নেতৃত্বের কারণে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেতৃত্বকামী লোকের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু বিশ্বস্ত লোকের সংখ্যা কমে যাবে। বিশ্বস্ত নেতা, এই নেতা থাকবে না। বলে মসজিদের টাকাও মেরে খাচ্ছে, মাদ্রাসার টাকাও মেরে খাচ্ছে, গোরস্থানের টাকাও মেরে খাচ্ছে, কারণ সে তো অবৈধ পথে জীবনযাপন করে। মসজিদ কি জিনিস, মাদ্রাসা কি জিনিস, সেই ভয় তার নেই, সেই ভয় তার কি নেই। তো সমাজে নেতা হওয়ার মনমানসিকতা বেড়ে যাবে, কিন্তু ভালো মানুষ, আমানতদার, যে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিচ্ছেন সমাজের, মসজিদের, মাদ্রাসার, এটা আমার জন্য আমানত। কাল কিয়ামতের মাঠে আমাকে এই আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমার জন্য জান্নাত আছে, আর যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে প্রত্যেক দায়িত্বশীলকে কাল কিয়ামতের দিন হাতে হাতকড়া পড়া অবস্থায় আর পায়ে বেড়ি বাঁধানো অবস্থায় উঠানো হবে। যদি সে তার দায়িত্বের সঠিক জবাব দিতে পারে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, আর যদি সঠিক জবাব দিতে না পারে তাকে হোঁচট মেরে ধাক্কা দিয়ে ওই যে বেড়ি পরানো থাকবে, টান দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
তাহলে এই মন মানসিকতা যার থাকে সে নেতা হতে চায় না। সে কি হতে চায় না? যে নেতৃত্ব নিলেই তো আমার বিপদ বেশি, আমার উপর দায়িত্ব বেশি হবে না? আমি যদি নেতা হই আমার উপরে কি হবে? দায়িত্ব বেশি হবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নেতৃত্ব চায় তাদের নেতৃত্ব দিও না, যারা নেতৃত্ব চায় না তারা নেতৃত্ব পাওয়ার যোগ্য। না না না, আমি মসজিদের দায়িত্ব নেব না, না না আমি মাদ্রাসার দায়িত্ব নেব না, না আমি গোরস্থানের দায়িত্ব নিব না, না আমি সমাজের দায়িত্ব নিতে পারবো না। এটার জন্য তো আমাকে কাল কিয়ামতের দিন 100 লোকের হিসাব দিতে হবে, 1000 লোকের হিসাব দিতে হবে। আমি তো নিজেরই হিসাব দিতে পারবো না, তো 1000 মানুষের হিসাব কিভাবে কিয়ামতের দিন দিব? এই লোকই দায়িত্ব পাওয়ার যোগ্য। এই লোক কিস পাওয়ার যোগ্য? দায়িত্ব পাওয়ার যোগ্য। কিন্তু আমরা মনোনয়ন নিয়ে মারামারি, এমনকি মসজিদের না এরকম হচ্ছে, মসজিদের নেতৃত্ব নেওয়ার জন্য মারামারি। তাহলে নেতৃত্বকামী লোকের সংখ্যা বেড়ে যাবে, বিশ্বস্ত মানুষের সংখ্যা কমে যাবে। এর পরের আলামত শোনেন, যখন মানুষ ইসলামী শিক্ষা করবে দুনিয়া কামায়ের উদ্দেশ্যে, ধর্ম শিক্ষা করবে কিসের উদ্দেশ্যে? দুনিয়া কামায়ের জন্য, দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলাম শিক্ষা করবে না। ধর্ম শিক্ষা করবে না কিসের জন্য? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ধর্ম শিক্ষা করবে না। মসজিদ আবাদ করার জন্য ধর্ম শিক্ষা করবে না। এলাকার মানুষকে সঠিক ধর্ম শিক্ষা দেওয়ার জন্য সে ধর্ম শিক্ষা করবে না। সে ধর্ম শিক্ষা করবে আমি ধর্মের পেঁয়াজপুষ দিয়ে কিভাবে মাল কামাই করতে পারি। অবৈধ বিয়ে অবৈধ, কিন্তু সে বিয়ে পড়ায় দিচ্ছে, বিয়ে পড়ায় দিচ্ছে, বলছে এই বিয়েতে তো একটু সমস্যা আছে, 10,000 টাকা দিলে ঠিক করে দেব। আমি আমার জীবনে 4টা জায়গার থেকে বিয়ের থেকে উঠে আসছি, বিয়ে পড়ানোর থেকে। কারণ ওই সময় বিয়ে পড়ানো হালাল না, জায়েজই না, কিন্তু পরে শুনি যে বিয়ে পড়ায় দিয়েছে। এবং আমার জীবনে একবার এরকম প্রস্তাব আসছিল, মনে হয় আজ থেকে 10 বছর আগে, যে 8,000 টাকা দেব, বিয়েটা পড়ায় দিয়ে যান। তো আমরা গরিব মানুষ হলেও মানে হারাম কামাইয়ের প্রতি ভিতরে একটা ঘৃণা আছে, সেজন্য যদি কোটি টাকাও হয় ওইটার পরে লোভ জাগে না। ইনশাআল্লাহ, আল্লাহ শুকরিয়া, কোটি টাকা থাকলেও লোভ জাগে না, এতটুকু ঈমান আছে। অন্য বিষয়ে পাপী হতে পারি, কিন্তু সামনে যদি কেউ কোটি টাকার প্রস্তাবও দেয় তাহলে লোভ জাগবে না, কারণ এই টাকা কি? এই টাকা হারাম। আর যদি হালাল পথে কোটি টাকাও আসে অবশ্যই নিতে রাজি আছি। তো আমি বললাম যে 8,000 টাকা কেন, আপনি 8 লাখ টাকা দিলেও বিয়ে পড়াইতে আমি যাব না। কিন্তু বিয়ে কিন্তু হয়ে গেছে, কেউ না কেউ পড়ায় গেছে, কারণ তারা ধর্ম শিক্ষা করছেই টাকার লোভে। ধর্ম শিক্ষা করছে কি? দুনিয়ার মাল কামাইয়ের উদ্দেশ্যে, দুনিয়ার মাল কামাইয়ের উদ্দেশ্যে। এরপরে যেই আমল দিয়ে আখেরাত পাওয়ার কথা সেই আমল দিয়ে তারা দুনিয়া চায়। মানুষ যেই আমল দিয়ে কি চাবে? পরকাল চাবে। সেই আমল দিয়ে মানুষ কি চায়? যে আল্লাহ পরকালে যাই হোক আমাকে দুনিয়াতে দিয়ে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, আমরা কি বলি? অফিল আখিরাতি হাসানাতা, আল্লাহ দুনিয়াতেও মঙ্গল দেন, আখিরাতেও মঙ্গল দেন। আর তারা কি চাবে? পরকাল যা হয় হবে, দুনিয়াতে সুখ শান্তি চাই। এই যে নামাজ পড়তেছি, আমার দুনিয়ায় সুখ শান্তি দেন। এই যে রোজা রাখতেছি, দুনিয়ার সুখ শান্তি দেন, দুনিয়ায় টাকা পয়সা দেন, দুনিয়ায় গাড়ি বাড়ি দেন, দুনিয়ায় অর্থ সম্পদ দেন। আখেরাতের আমল দিয়ে দুনিয়া চাবে। এই হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 11 নম্বর খণ্ডের 20,742 নম্বর হাদিস। আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 1,500 বছর আগে এই কথাগুলো জানায় দিয়ে গেছেন যে মানুষ এমনভাবে নষ্ট হবে, শেষ জামানায় সুন্নতকে মানুষ ফিতনা মনে করবে, যারা মন গড়া আমল করবে তাদেরকেই দরবেশ আশেকে রসুল মনে করা হবে, তাদেরকে খাঁটি নবী প্রেমিক মনে করা হবে। আর ওই সময় যদি কেউ সঠিক সুন্নতের কথা বলে, সঠিক ধর্মের কথা বলে, তাদেরকেই মানুষ কবে তোরা ফিতনাবাজ, তোরা কি, তোরা ফিতনাবাজ। তারপরে কি কি আলামত বলে দিলেন? আমি আপনাদের সামনে 6টা আলামত কিন্তু উল্লেখ করেছি। 1 নম্বর, আলেমের সংখ্যা বেড়ে যাবে। 2 নম্বরে, দিনদার আল্লাহওয়ালা আলেমের সংখ্যা কমে যাবে। 3 নম্বরে, মানুষ নেতৃত্ব নেওয়ার চাহিদা বেড়ে যাবে। 4 নম্বরে, বিশ্বস্ত লোকের সংখ্যা কমে যাবে। 5 নম্বরে, ইসলামী জ্ঞান শিক্ষা করবে দুনিয়া কামাইয়ের ধান্দায়। 6 নম্বরে, আখেরাতের আমল দিয়ে দুনিয়া কামাই করবে।
আখিরাতের আমল দিয়ে দুনিয়া যাবে। তখন সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ব্যাপক পরিমাণ রূপ ধারণ করবে।